কি হইল? বসো। একটা সময় আসছিল তোমার আমি অনেক হিংসা করতাম। ক্লাসে সবচেয়ে ভালো রেজাল্ট করলেও তোমার আগে যেতে পারতাম না, তাই সব সময় চাইতাম যাতে তুমি আর না থাকো, তোমার যেন মৃত্যু হয় সেই দোয়াও করছি। স্কুল শেষে কলেজে ভর্তি হয়ে যখন দেখলাম তুমিও আমার কলেজেই ভর্তি হইছো, আমার এত রাগ হয়েছিল আমি তোমার বইলা বুঝাইতে পারবো না। তোমার যখনই দেখতাম হিংসে আমার গা জ্বলতো, তখন আমি যা চাইতাম তাই হয়েছে। তুমি আর কলেজে যাও না। এখন তোমার সারা কলেজ কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় কিছু একটা নাই। কলেজে এত ছাত্রছাত্রী, তবুও মনে হয় কিছু না। আমি তোমার অনেক মিস করি শাকিল। কি কইতেছো এইসব? তোমার এত এত বন্ধু বান্ধব থাকতে আমার কেন মিস করবা? জানি না, খালি এইটুক জানি তুমি আর সবাই এক না। তোমার প্রতি আমার অন্যরকম একটা টান আছে, যেটা আর কারোর প্রতি নাই। কিন্তু আমি গরিব, অসহায়, অসুন্দর। আমি এত কিছু জানি না, খালি এইটাই জানি তোমার একদিন না দেখলে আমার ভাল লাগে না। তোমার খালি দেখতে ইচ্ছা করে, তোমার লোকে বইতে ইচ্ছা করে, তোমার লোকে কথা কইতে ইচ্ছা করে, তোমার ভাবতে ইচ্ছা করে। কি কইতেছো এগুলা? আমার যা কওনার আছিল আমি কইছি, বাকিটা তুমি চিন্তা করে দেখো। কিরে মা, কি করছিস? পড়ালেখা করছিস? জি আব্বা। আচ্ছা, সকালে যে বললি তোর শরীরটা খারাপ, এখন কি ঠিক আছে? জি আব্বা। মারে, ঠিক মতন পড়াশোনা কর। তুই তো আমার একমাত্র ভবিষ্যৎ। তুই যদি ঠিক মতন পড়ালেখা না করিস তাহলে আমি কি নিয়ে বাঁচব? তুই তো আমার বড় একটা স্বপ্ন মা। ঠিক আছে, বেশি রাত করিস না, অল্প একটু পরে ঘুমিয়ে পড়িস। আমি আসি। আজকেও কলেজে যাও নাই? না। এইভাবে আর কতদিন চলবো? একদিন তো জানাজানি হইব নাকি, তখন কি হইব? আমরা বিয়ে করে ফেলাম। কি কও? তোমার আব্বা কি আমার হাতে তুলে দিব তোমারে? কেন দিব না? আমরা একজন আরেকজনকে ভালোবাসি। কিন্তু আমি গরিব আর তুমি। চুপ! কে কইছে তুমি গরিব? তোমার হাত আছে, পা আছে, চোখ আছে, তুমি চলতে পারো, কথা কইতে পারো, পড়াশোনাও করছো, তুমি যে কোনো কাজ করে খেতে পারবা। আমার বেশি কিচ্ছু লাগবে না, তুমি যা খাইবা আমারে তা খাইতে দিলেই হইব। আর তোমার ছোট বিছানার এক পাশে আমার ঘুমাইতে দিলেই হইব। আর কম দামি পোশাক পরেও আমি হাসি মুখে থাকতে পারবো যদি তুমি আমার পাশে থাকো। কিন্তু তোমার বাপ তোমার মাইনে নিব না। অবশ্যই নিব। আমার আব্বা অনেক ভালো মানুষ, আমার আব্বার ভিতরে কোনো অহংকার নাই। তুমি তোমার মারে কও আমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাইতে। সাকিব! এই সাকিব! 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 শোনো, কি কইবা? তুমি কি আমার ইচ্ছা করে এড়াই চলতেছো? 2 দিন ধরে তোমার দেখি না, আজ দেখা হইলো তাও চলে যেতেছো। আমার কাজ আছে, কিছু কইলে কও। আব্বাই যেটা করছে, আব্বাই তো খারাপ কিছু করে নাই। উনি আমার পিতা। মায়ের মরণের পরে আমার কথা চিন্তা করে উনি আর বিয়াও করে নাই। মায়ের আদর, বাপের স্নেহ দিয়ে আমারে পালছে, পড়াইছে, লেখাইছে। এখন যখন উনি জানছে আমি যারা ভালোবাসি সে গরিব, তখন তার এরকম করাটা তো স্বাভাবিক, তাই না? গরিব হওয়াটা অপরাধ? অপরাধ না, কিন্তু বাইসে থাকতে হইলে তো টাকার দরকার, ভালো খাইতে হইলে, পড়তে হইলে তো টাকার প্রয়োজন হয়। তোমার তো টাকা পয়সা নাই, তুমি আমারে কি খাওয়াইবা, কই রাখবা, এইসব কথা চিন্তা করেই হয়তো আব্বা এমন করছে। তাইলে কও, আমি এখন কি করুম? তোমার আব্বা তো আমার লাগে তোমার বিয়ে দিব না। তাই বলে তুমি আমার সাইরা যাইবা, ভুইলা যাইবা? বলতে পারবা তো তুমি আমারে? তোমার আমি কোনোদিন বলতে পারবো না, কোনোদিন না।
তাইলে তুমি আমার এমনি কষ্ট দিতেছো কেন কও? তাহলে আমি কি করুম কও? চেষ্টা করো, এমনি হাল ছেড়ে দিলে তো হইব না। তোমার আব্বা যে আমার মায়ের অপমান করছে, আমার চোখের পানি আমি সহ্য করতে পারিনি। ফকিরের বাচ্চা ফকির, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের পাশে গুনগুন করো? বস, আপনি কইলে শালারে মাইরে এই জায়গায় পুঁতে ফেলাবো। আপনার কি লাগবে? আপনার দোকানে কি টুপি হবে? টুপি তো আমার দোকানে পাইবেন না, সামনে 2 দোকান পরে একটা টুপির দোকান আছে, ওই দোকানে পাইবেন। বাবা সাকিব, তুমি কি আমার সাথে আমার বাড়িতে যাবা? হ্যাঁ যাবো। ঠিক আছে, চলো। এই সামিউর, তুমি একটু দোকানে একটু খেয়াল রাখো, আমি একটু আইতেছি। বাবা সাকিব, তুমি আমার ক্ষমা করে দিও। তুমি গরিব বলে তোমার আমি মারধর করছি, গালাগালি করছি। তুমি নিজেকে প্রতিষ্ঠিত করে দেখাই দিছ। তোমাকে নিয়ে আমার গর্ব করতে ইচ্ছা করে। তুমি তো তোমার মায়ের গর্বিত সন্তান। বাবা সাকিব, আমার মেয়ের জীবনটা এলোমেলো হয়ে গেছে। সেই যে তুমি চলে গেছো, তারপর থেকে আমার মেয়ে খায় না, ঘুমায় না, যেখানে দাঁড়ায় থাকে সেখানেই দাঁড়ায় থাকে, যেখানে বসে থাকা সেখানেই বসে থাকে। আমার মেয়ে আমাকে দেখতে পারে না, আমাকে সহ্য করতে পারে না। আমার সাকিব, তুমি একটা কিছু করো বাবা, তুমি একটা কিছু করো। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, তুমি আমার ক্ষমা করে দাও। আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন কেন? আমি আপনার ছেলের মতো, আপনি আমার শাসন করতেই পারেন, কিন্তু আপনি আমার মায়ের গালি দিচ্ছেন, অপমান করছেন। আপনি যদি আমার মায়ের কাছে ক্ষমা চান, তাইলে আমি নুহারে এই অবস্থাতে বিয়ে করতে রাজি। নুহা, সাকিব, আমি তোমার নিতে এসেছি, চাইবা আমার সাথে? বোন, আমি রাগের মাথায় আপনাকে অপমান করছি, আপনি আমার মাফ করে দিয়েছেন। মাপ চাই আমার ছোট করবেন না ভাইজান, ক্ষমা হইলে মহৎ গুণ। আমি অনেক আগে আপনার মাপ করে দিচ্ছি। তাহলে আমার একটা কথা রাখবেন? বলেন। আমার এই মা মরণ মেয়েটাকে আপনার হাতে তুলে দিলাম, আপনারা দেখে রেখে। আলহামদুলিল্লাহ, আমি আর একটা মাইয়ের মা হইলাম। ভাই, তোর লোক অনেক অন্যায় করছে, তুই আমার মাফ করে দে। কি কো ভাইজান এইসব? সাকিব, মা, আমরাও ভুল করছি, আমাদেরকে মাফ করে দাও। তোরা যখন তোদের ভুল বুঝতে পারছিস,
এতেই আমি খুশি। আচ্ছা, আমার অসুস্থ বৌমাটা আর কি খবর? তুই আমার এই বৌমার কাছে নিয়ে চল। আমিও যাবো। হ্যাঁ তাহলে সবাই চলো। চলেন, আমিও যাবো বৌমার দেখতে। ঠিক আছে, চলেন।